نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا إمامنا قدوتنا حبيبنا طبيبنا وطبيب أرواحنا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا محمد কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ আমরা ভালোই থাকি, খুনিরা খারাপ থাকে। মতিউর রহমান নিজামের খুনিরা খারাপ থাকে, সালাউদ্দিন কাদেরের খুনিরা খারাপ থাকে, আমরা ভালোই আছি। কার কথা? ইন্নাল আবরার লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জার লাফি জাহিম। নেককাররা নিয়ামতে ডুবে থাকে, খুনি ডাকাত সব সময় জাহান্নামে থাকে। নেককার হতে চান তো? চান তো নেককার হতে? কারা কারা হাত তুলে দেখা দেন? আল্লাহ সবাইকে কবুল করুন, আরো জোরে বলি আমিন। নেককার হবা না, দুনিয়াতে থাকার কোনো অধিকার নাই। কার কথা? আন্নাল আরদা ইয়ারিসুহা ইবাদিয়াস সালিহুন। এই জমিন উত্তরাধিকার সূত্রে নেককারদেরকে দান করে দিয়েছেন কে? কোন বদকার চোর ছেচর এখানে থাকতে পারবে না। আল্লাহ আমাদেরকে নেককার হওয়ার তৌফিক দান করেন। রাসূল যে দুরূদটা পড়তেন সেটা পড়বো এখন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم
হামিদুম মাজিদ। প্রশংসা কার? যে আল্লাহর জন্য পড়ছি আলহামদুলিল্লাহ। আমরা আকাশের 7টা রহমতের দুয়ার খুলে নেই, পড়েন আল্লাহু আকবার কাবীরা আলহামদুলিল্লাহি কাসীরা সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। এখন একটা দোয়া পড়বো, ওটার সওয়াব কিয়ামত পর্যন্ত লেখা হবে। 3 ব্যক্তি সওয়াব পাবে না। প্রথম ব্যক্তি যার দল, আল্লাহ দল না, নিজেদের বানানো দল করছে, এরকম লোক বেশি না কম? তুই কেন নতুন দল করলি? তুই কিয়ামতে আসামির কাঠগড়ায় দাঁড়াবি। নতুন দল যারা করেছ, মুশরিক হিসেবে দাঁড়ানোর জন্য তোমরা তৈরি থাকো। আল্লাহ দল করেছে, তুই দল করলি কেন? আল্লাহ জিকির দিয়েছে, তুই জিকির বানালি কেন? আমাদের দেশে বহু পীর নতুন জিকির বানায় কিনা? কথা বল না কেন? আল্লাহ যেটা বানিয়েছে সেটা বানানোর ক্ষমতা কারো নাই। নবী আলাইহিস সালামের দল কার দল ছিল? করবেন তো আল্লাহর দল? করবেন তো? হাত তুলে দেখা দেন আরেকবার। আল্লাহ সবাইকে কবুল। 22 মারার, এগুলোর 20 মারি গেছে, এগুলোর কথায় কোনো জোর নাই। জোরে বলো তো আল্লাহু আকবার। আরেকবার জোরে। এটাই আমাদের বড় অস্ত্র, এটার চেয়ে বড় অস্ত্র কিছুই। এটা পড়বেন ইউলকা ফি কুলুবিল্লাযিনা কাফারুর রুবা। যখন এটা পড়ে দৌড়ানি দিবেন, কাফেরদের কলিজা ভেঙে আল্লাহ তছনছ করে দিবেন। ঘুরে দাঁড়াতে পারবে না। একটা তাকবীরই যথেষ্ট, ঠিক কি না? এক তাকবীরে পলায়া গেছ, তারেক তাকবীরে মরে যাবি। পোলাপান শুধু তাকবীর দিয়েছে, কোনো অস্ত্র নাই, কিচ্ছু নাই, ছোট ছোট পোলাপান, ঠিক কি না? এগুলি বলে রাজাকার, এগুলিও আল্লাহ দিছে এমন। তুমি কে? আমি কে? চেয়েছিলাম, হয়ে গেছি, এবার খা ভালো করে দাও। দুটি গেন্দা গেন্দা হলাই দেখো, আয় রাজাকার আয়। আমার কয় তুমি কে? আগে আয় তোর বাপ। না তুমি রাজাকার। আমি কই তোমরা কে? আমরাও রাজাকার। আল্লাহ কি সুন্দর করে সমাধান দিলেন। কোন রক্তপাত নেই, বিনা রক্তপাতে জমিন ডানপন্থীদের হাতে তুলে দিলেন। এখন যদি ঐক্যে না থাকেন, এমন বিপদ আসবে, ওটার সবে সাবেক কখনো হবে না। আমরা ঐক্যবদ্ধ থাকবো, আল্লাহ তৌফিক দান করুন। 2 নাম্বার যারা বেনামাজি, তাদের কোনো আমল কবুল। 3 নাম্বার যারা মুশরিক, তাদের কোনো আমল কবুল হয় না। এই 3টে গুনাহ যারা করবে না, তাদের জন্য কিয়ামত পর্যন্ত সওয়াল লিখে দিবেন কে? আল্লাহ। পড়েন সুবহানাল্লাহি বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। এখন একটা দোয়া পড়বো, যেটার পুরস্কার আল্লাহ নিজ হাতে দিয়ে দিবে। আবার আল্লাহ নিজ হাতে কিছু গোলামকে শরাব পান করায়া দিবে। আল্লাহ তাদের মধ্যে আমাদেরকে শামিল করে দাও। কত শহীদের রক্তে ভেজা এই লক্ষ্মীপুর, ঠিক না ঠিক? জায়েদের কথা মনে পড়ে আজও। এই শাহজাহান কোলে করে নিয়েছে জায়েদকে। এই যে শাহজাহান, ডাক্তার ফয়েজ কি দোষটা করেছিল? ফয়েজের মতো একজন ডাক্তার সারা পৃথিবী খুঁজে পাওয়া যাবে না। সকাল নাই, দিন রাত না, দিন নাই রাত নাই, যখনই কেউ কল করতো, হিন্দু হোক, মুসলমান হোক, বেনামাজি হোক, তার ডাকে সাড়া দিত কে? কে দিত? ডাক্তার ফয়েজ। তাকে ছাদের উপর গুলি করে লাথি মেরে 4তলা ছাদের থেকে নিচে ফেলেছে। তারপরে হসপিটাল গিয়ে আবার গুলি করেছে। প্রতিশোধ আমরা নেব না, প্রতিশোধ নেওয়ার জন্য যথেষ্ট কে?
ইন্নালিল মুজরিমিনা মুনতাকিমুন, এই অপরাধের গোষ্ঠী শুনে না, আমি আল্লাহ নিজে প্রতিশোধ গ্রহণকারী। শুধু ধন্যবাদ দিতে হবে কার কাছে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী একটা দোয়া পড়েছেন, ফেরেশতার কলম বন্ধ। ফেরেশতা বলছে, মা আকতুবু আলা হাদা ইয়া রব, ও লর্ড, how should I write against this prayer? Allah says, uktub kama qala abdi ana ajzi bi, write it down, thou my servant says I will reward him. যেভাবে গোলাম বলেছে লিখে রাখো, আমি আল্লাহ নিজে পুরস্কার দেব। বলেন লাকাল হাম ইয়া রব কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। কোন ইবাদতের পুরস্কার আল্লাহ নিজ হাতে দিবেন? জোরে বলেন। আলেমরা তো জানেই, আপনারা বলেন। সপ্তাহে রাসূল কয়টা রোজা রাখতেন? দুইটা। আর মাসে কয়টা? মাসে 3টা। যেটা অঙ্কে ফেল করছে কোনো সন্দেহ। সপ্তাহে 2 হইলে মাসে বলে 3টা। সপ্তাহে 2 হইলে মাসে কয়টা? 8টা। আর মধ্যখানে রাখতেন 3টা। 14, 15 এটা করতে আছে। ওই এলাইছে উল্টাটা। ওই ওগুনের লাইন কোনা কালাই দোয়া করেন, আল্লাহ জাহান্নামের ভালো জায়গায় না করে দিই। ওখানে কয় ঈদের ঘোষণা দে, ইকা উঠি কয় কালকে 10টার সময় ঈদুল আজহার জানাজা অনুষ্ঠিত হইবে। মানুষে কয় কিরে ঈদের নামাজ পড়বো, ইকা জানাজার কথা কয় কে? এই জন্য জিহ্বাকে সব সময় জিকিরে ভিজা রাখবেন। কি দিবেন? জিকির। উল্টা উঠতে বসতে চলতে ফিরতে জিকির কার? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। যতক্ষণ আপনি জিকিরে লাগবেন, আল্লাহ বলছেন আমি ততক্ষণ বান্দার সাথেই থাকি। যখনই আপনার জিহ্বা লড়বে, সাথে থাকবেন কে? আল্লাহ। আর যদি জিহ্বা না লড়ে, আছে না ঠোঁট লড় না, বললাম কি ভিতরে চলতে আছে, ভিতরে গিয়ে চলবি একটা। কেমন আছেন? কিরে ভাই তুই কি কেমন আছেন? নি করছে কি গলা ভিতরে সেটা চলতেছে। এই শয়তানের কোনো দাম নাই। স্পষ্ট ভাবে বলবেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। স্পষ্ট অক্ষর। যার ঠোঁট লড়ে তার সাথে থাকেন কে? আল্লাহ আমাদের সাথী হয়ে যান। আমিন। আরো জোরে বলেন আমিন। সুন্দর একটা আয়োজন। গত বছর কারে আনছিল? এই 22 মারা। আহারে, আল্লাহ জান্নাতুল ফিরদাউস নসিব করুন। আমাদের সিরতাজ, সারা পৃথিবীর গৌরব আল্লামা লুৎফুর রহমান গফরাহুল্লাহ। আলোচনায় বসলে বোঝাই যেত না এত বয়সী একজন মানুষ, মনে হতো আমাদের বয়সী। চট্টগ্রামে গেলাম, আর হলা মিজা, আর হলা তারেক, আর কেউ আনলে কোন আনলে ভাবি যায় তো ভাই আর রাখতে এক জিনিস। আল্লাহ তাকে জান্নাতুল ফিরদাউসের শ্রেষ্ঠ মেহমান করে দেন। তার সারা জীবনের গুনাহগুলো আল্লাহ মাফ করে দেন। সারা জীবনের কোরআনের খেদমতকে আল্লাহ কবুল করে। আমাদের 3 জনকে একই রকম ভালোবাসতেন, খুব বেশি অনুভব করতাম এই আল্লামার আদর। মাথার উপর থেকে একে একে ছাদগুলো চলে যাচ্ছে সব। এখন একজন আছেন আল্লামা কামাল উদ্দিন জাফরি হাফিজাহুল্লাহ, দোয়া করবেন আল্লাহ যেন তার ছায়াকে লম্বা করে দেয়। আমার আগে কথা বলেছে সালাউদ্দিন চাঁদপুরি, ভালো বলেছে। সালাউদ্দিন কোথায় চলে গেছো? চলে গেছে। কথা বলেছেন মাওলানা নজরুল ইসলাম আশরাফি, সুন্দর বলেন। আশরাফি কোথায় আছো তুমি? ও চলে গেছে, হয়তো কোনো ব্যস্ততা আছে। সুন্দর বলেন তিনি।
লেখাপড়া ভালো করেন, আল্লাহ তার হায়াতকে দারাজ করে দিন। তার কোরআনের আলোচনাকে আল্লাহ আমাদের আমলের তৌফিক দান করেন। মাওলানা তৈয়বুর রহমান সাহেব তিনিও সুন্দর কথা বলেছেন, যেই কথা বলে তার কথা শুনবেন। আছেন তো তৈয়বুর রহমান সাহেব? তো যে বেকুল চলে গেছে গাড়ি, এগুলি খারেজি মোল্লার মতো, খারেজিগুলি ওখানে উঠে দিয়ে আসলেই ভাগে। এটা করবা না ভবিষ্যৎ। কোনো প্রোগ্রাম থাকলে ঠিক আছে। কারি মুরসালিন বিন ইসমাইল, চেয়ারম্যান ইসলামিক ইনস্টিটিউট, মাশাআল্লাহ। তোমার বাড়ি কোনায়? রায়পুরনি। কোন গেলাম? মা সাহায্য করি গেলাম। আরে আল্লাহ কবুল করুক। আমার সালাম দিও। বাবারাই আমাকে ভক্ত হবে। আমরা তো বাবার পর্যায়ে চলে গেছি, আলহামদুলিল্লাহ। মনে হচ্ছে কোরআন নাজিল হয়, তেলাওয়াত শুনবেন। রাসূলের সবচেয়ে প্রিয় জিনিস কি ছিল? তেলাওয়াত শোনা। ইবনে মাসউদ কে বলছেন, আতলু আলাইয়া ইয়া ইবনে মাসউদ। ইবনে মাসউদ, তুমি আমার উপর কোরআন তেলাওয়াত করো। বলছে আকরাউ আনা আলাই ওয়াল কোরআন উনজিলা ইলাইকা। আমি তেলাওয়াত করব, আপনার উপর কোরআন নাজিল হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আনা উহিব্বু, আমি ভালোবাসি। আরেকজন যখন তেলাওয়াত করে তার তেলাওয়াত শুনতে আমি ভালোবাসি। ইবনে মাসউদ তেলাওয়াত করলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাঁদলেন। সূরা নিসা কাঁদলেন আর বললেন, ও ইবনে মাসউদ, তুমি যখন তেলাওয়াত করো জিবরাইল আমিনের সাথে তোমার তেলাওয়াত মিলে যায়। কোরআনের চেয়ে শ্রেষ্ঠ কোন তেলাওয়াত, কোরআনের চেয়ে শ্রেষ্ঠ কোন সঙ্গীত। পৃথিবীর সব সঙ্গীত পুরাণ হয়, কিন্তু কোরআন পুরাণ হয় না। লা ইউলা আজাইবুহু ওয়া লা ইহসা গরাইবুহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন, এটা নতুনত্ব কখনো শেষ হবে না, এটা কোনোদিন পুরাণ হবে না। সেটার নাম কি? আল্লাহ ইসমাইলকে কবুল করুক, মুরসালিনকে আল্লাহ কবুল করুক। সভাপতি মাওলানা জহিরউদ্দিন সাহেব, কি বিনয়ী মানুষ, একটা চেহারা নিয়ে যাও, একটা চেহারা নিয়ে যাও, বসো। মুরসালিন একটা চেয়ার দাও। আমাদের লক্ষ্মীপুরের মানুষ বিনয়ী হয়, আলহামদুলিল্লাহ বলেন। লক্ষ্মীপুরের নাম আব্বা চেঞ্জ করতে চেয়েছিলেন, পরের সপ্তাহে নামটা চেঞ্জ হতো, এরশাদের কারণে হয়নি। এরশাদ বন্দুকের নইলে সাত্তার সাহেবের নামাই দিচ্ছে। প্রেসিডেন্ট সাত্তার সাহেব এসে ঘোষণা দিবেন, এটার নাম আজিমাবাদ। আর লক্ষ্মী মুক্তি ডাকতে হইতো না আমাদের। রাম লক্ষ্মী, এরা দেশটাকে শেষ করেছে, ঠিক কিনা? এদের পেটে কি আছে? গজব। কি গজব? লক্ষ্মী মা, দুর্গা মা, এগুলোর মানুষ কোনায় সুবাই? জোরে গ সুবাই কি আরে? সন্ডে সুবাই কি আরে? সন্ডে। নোয়াখালীর ভাষা শিখবেন যদি বড় আলেম হতে চান। নোয়াখালীর ভাষা সন্ডা বুঝতেও না, এগুলো এগুলো কিন্তু সন্ডা কি? ডিকশনারি খুলি টোকাইল। অনেক ওলামা হযরত এসেছেন, আমি যাদের ছাত্র হতে পারলে ধন্য হতাম। স্টেজে আছেন, আশপাশে বসা, এটা হলো আলেমদের এলাকা। এসেছেন আমার প্রিয় অনেক আইম্মায়ে কেরাম, আমার প্রিয় স্যাররা, প্রাইমারি, হাই স্কুল, কলেজ, ইউনিভার্সিটি স্যার, বিভিন্ন পেশায় জড়িত আমার বিদ্যা বনিতা, পর্দার আলের মা বোনেরা এসেছেন, হিন্দু সম্প্রদায়ের ভাই বোনেরা, যাদেরকে স্বাধীনতার পরে প্রথম আমরা নিরাপত্তা দান করে তাদের পূজার ভালো ব্যবস্থা করে দিয়েছি। কিন্তু আমরা পূজাকে ঘৃণা করি, আমরা এক আল্লাহর পূজা করি। তোমরাও এক আল্লাহর পূজা করবা। তোমাদের কোন কিতাবে হিন্দু ভাইরা মূর্তি পূজার কোনো কথা আন্দাজে বানিয়ে নিয়েছো। যেমন মানুষ মারা গেলে যে মুখে আগুন দাও, এটাও কোথাও, এটাও তোমরা আন্দাজে বানায় নিয়েছো। এর আগে ছিল সতীদাহ প্রথা, স্বামী মারা গেলে স্বামীর সাথে চিতায় জ্বলত কে? স্ত্রী। কি অমানবিক! লর্ড ক্লাইভ এই নিয়মটাকে উঠিয়ে দিলেন, তিনি এটাকে রহিত করে দিলেন। এখনো যেন কোন সিংহ শার্দুল তোমাদের এই মরার পরে লাশ পড়ানোটা বন্ধ করে দেয়।
আজকের বিজ্ঞান বলছে লাশ পোড়ানোর মতো জঘন্য পরিবেশ দূষণ আর কিছুই হতে পারে না। মানুষের লাশ যখন কোথাও পোড়া হয় সারা এলাকাতে রোগ ছড়িয়ে পড়ে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। আমরা ইনশাআল্লাহ আজকে কোরআন থেকে কথা শুনবো। যে ছেলেগুলো যুব সমাজ তারা আয়োজন করেছে, আল্লাহ সবাইকে মাফ করে দিক। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন। ছোট্ট ছোট্ট শিশুরা এখানে বসে আছে, মুআজ এবং মুআওয়াজের উত্তরসূরিরা 11 বছর 13 বছর, যে ছেলেরা আমাদের বিজয় এনেছে, ঠিক না ঠিক? বদরের ময়দানে এই দুই ভাই আবু জেহেলকে ধরাশায়ী করেছে। একটার বয়স 11, আরেকটার বয়স কত? 13। মুআজ আর মুআওয়াজ। আব্দুর রহমান ইবনে আউফ বলছেন, I was walking around, who was beside me? আমি যুদ্ধের ময়দানে, বদরের ময়দানে দেখছিলাম আমার আশেপাশে কে। আমি দেখলাম দুইটা কিশোর, একটারও দাড়ি উঠে নেই। আমি চিন্তা করলাম এই কিশোর দিয়ে আমি কি করব? একটা শক্তি সামর্থ্যওয়ালা যুবক যদি আমার পাশে থাকতো কতই না ভালো হতো। হঠাৎ করে ছোট একটা শিশু বলে, আম্মি আরানা আবু জাহাল। আরো বড় আছেন একটা রবি রয়েছে। ঠিক আছে, আমাদের হুজুরের সাথে মানাইছে আলহামদুলিল্লাহ। আল্লাহ কবুল করো। ছোট ছেলে বলছে, আমি আরানা আবু জেহেল। আবু জেহেলকে দেখা দেন। মা বিকাবি আবু জাহেল। আবু জেহেল তুই কি করবি? কই গেলে খুন করার লাই আয়াস। আরে কোন আর বাইরে করেন না ভাই। খুশা দি কয় কাকা কি আরে আবু জেহেল যারে দেবাই দেন। তুই আবার কিরবি? কহি কেন আই খুন করি আমার বাইরে কইেন না। তিনি বললেন, আমি দেখিয়ে দিলাম ওই যে ঘোড়ার উপরে যুদ্ধ করছে, তার নাম আবু জেহেল। আব্দুর রহমান ইবনে আউফ আশারা মুবাশশিরার জান্নাতি সাহাবী, তিনি বলছেন, আমি দেখলাম বিদ্যুতের গতিতে দুই ভাই গিয়ে আবু জেহেলের উপর ঝাঁপিয়ে পড়েছে। পিটাইতে পিটাইতে আবু জেহেলকে ঘোড়া থেকে নামিয়ে দিয়েছে। আবু জেহেল ধরাশায়ী হয়ে পড়েছে বদরের ময়দান। পরবর্তী পর্যায়ে আরেকজন সাহাবী এসে তাকে জবাই করে জাহান্নামে পাঠিয়ে দিয়েছে। আজ যদি আমার ইসলামের বিরুদ্ধে কোনো বাধা আছে, আমরা অস্ত্র হাতে নেব। ঠিক আছে? তলোয়ারের ছায়ার নিচে জান্নাত কার কথা? আল্লাহ বলছেন, নবী বলে দাও, আল জান্নাতু তাহতা যিলালিস সুয়ুফ। তলোয়ারের ছায়ার নিচে জান্নাত। আল্লামা ইকবাল এই হাদিসের ব্যাখ্যা দিচ্ছেন, দেখো কি সায়ে মে হাম পলকর জওয়া হুয়ে, বড়কর জওয়া হুয়ে, খঞ্জর হিলাল কা है कौमी नशा हमारा, मुस्लिम है हम वतन है सारा जहां हमारा। তলোয়ারের ছায়ার নিচে আমরা বড় হয়েছি, আমাদেরকে ভয় দেখিয়ে কোনো লাভ চিনার আরব আমার, হিন্দুস্তান আমার নেই কোপর। মুসলিম আমি সারা দুনিয়ায় আমি বেঁধেছি ঘর। আমাদের জন্যই দুনিয়া বানিয়েছেন কে? এই দুনিয়া শাসন করেছে মুসলমান, ঠিক না ঠিক? আবার শাসন করবে কারা? আসছে মেহেদির দল। দুনিয়াতে কোনো দল থাকবে না, একটা দল থাকবে না। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন বলেন কোরআনে সূরা কয়টা? সূরা অর্থ কি? কি রে খাড়া উঠছে নি তো? আমার খালাতো ভাই আমাকে কোলে নিয়েছেন ছোটবেলায়। অনেক বড় একজন মসজিদের খাদেম ছিলেন মদিনাতে। ছেলে মেয়ের হায়াত কালা দারাজ করুক। আমার সব খালার অসম্ভব নেককার ছিল, অসম্ভব নেককার। আমার মেয়ে খালা, বড় খালা, এই সব আশেপাশে কিন্তু
আল্লাহ সব খালাদেরকে জান্নাতুল ফিরদাউস দান করেন। আমি তো আসতে বেশি কি কৃপা। আমিন বললে আগে আপনার খালার জন্য কবুল হবে, ক্ষমতা দিয়ে আগে আপনার জন্য কবুল হবে। এবার বলেন আমিন। স্বার্থ আছে দেখেন, মনে রাখবেন আরেকজনের জন্য দোয়া করলে আগে কার জন্য? নিজের জন্য কবুল করেন কে? এই জন্য জানাজাতে দাঁড়িয়েও আমরা প্রথম লাশের জন্য দোয়া করি না, আল্লাহুম্মা ফির লি লি লি, আমাকে মাফ করো, হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা। ইসলামের মতো এত জেনারেসিটি কোন ধর্মে নাই। সব ধর্ম আত্মকেন্দ্রিক, ইসলাম হলো বিশ্বকেন্দ্রিক। কি কেন্দ্রিক? বিশ্বকেন্দ্রিক। ইসলাম যখন দোয়া করে সবার জন্য করে, যেমন নবীদের সবচেয়ে প্রিয় দোয়া যেটা সবার জন্য, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। এখানে শুধু মুসলমানদের জন্য না, আতিনা আমাদের সবাইকে দেন। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান যা মানুষ আছে সবাইকে সুন্দর জীবন দেন, সুন্দর আখিরাত দেন, জাহান্নামের আগুন থেকে সবাইকে বাঁচিয়ে দেন। কে দোয়া শেখাচ্ছেন? কে? আল্লাহ। এজন্য দোয়া সবার জন্য করবেন, আপনাকে কবুল করবেন কে? এখন বলেন সবচেয়ে শ্রেষ্ঠ সূরা কোনটি? সূরা ফাতিহা। জোরে বলেন। কোন সূরা সবচেয়ে বেশি পড়বেন? কোন সূরা পড়লে ফু দিলে আল্লাহ কথা বলা শুরু করে? কোন সূরা দিয়ে তাবিজ লিখে হাতে টাঙাইবেন? কে কইছে তাবিজ লিখতে? তাবিজ লিখতে তোরে কইছে কে? যে সমস্ত হুজুররা তাবিজের ব্যবসা করে ধরেন আর ফিডেন। খবরদার মূর্খ। মান আল্লাকা তামিমাতান ফাকাদ আশরাক। যে তাবিজ ঝুলায় সে শিরকের গুনায় গুনাহগার হয়। সৌদি আরবে গেলে প্রথম কি চেক করে? কি স্যার? এমনি আতা হ্যাঁ বেসনি না ধরা গেছনি। আমি গেলাম আব্বাকে নিয়ে 2002। এখন পুলিশ আমারে চেক করতেছে, আমিও পুলিশের। আব্বাকে কি শুরু করছে নাকি হিগে আরে চেক করে? আব্বাকে হিগে তো পুলিশ, আজকে আজও পুলিশ। গেলা ভাই স্টেশন ছোটটা কি চাস? তাবিজ। আমি পেটে হাত দিলাম, পুলিশ তো দুম্বা খাই, পেটে হাত দিচ্ছি। বাংলাদেশ ইন্ডিয়ার লোকেরা হেডের উপরে তাবিজ করে, কতক্ষণ জায়গা পাইলাম। তুই না দলের লোক, তাহলে তুই এত করে বুঝত বেটা ফাঁদা খানা গেছে। তুই আমাদের চেক করো, আমি তো এটার বিরুদ্ধে কথা বলি সারা জীবন, আমি তো বুঝিনি। চিটাগাং এর এক মোড়ারা খাইছে তাবিজালা, হায় হায়। মোড়াও এরম করে দৌড়ে হুরা এয়ারপোর্ট উঠতে আসে, আমি চিন্তা করলাম বাংলাদেশের মানুষকে তো বাঁচানো দরকার। তো তোমার মেহমান, মেহমানকে সম্মান করো। যে আল্লাহর উপর ঈমান রাখে, আখিরাতের উপর ঈমান রাখে, তার প্রথম দায়িত্ব মেহমানকে সম্মান করা। পুলিশগুলো বড় ভদ্র, যখনই আপনি আয়াত হাদিস পড়বেন ঠান্ডা। বললাম এবার বলো, কয় ফিয়াদিহি তাবিজ, ওর হাতে তাবিজ পেয়েছে। আর কে মোড়ায় মিয়া? মিয়া আমি তোর তাবিজ দেখলাম না, এতে দেখলো কেমনে? আতাই মাশাআল্লাহ, গলা কতটুকু নাতে কতটুকু। কি হয় এগুলোতে? উকিলাই নাই। রাসূল বলছেন যে তাবিজ ঝুলায় তার রোগ ভালো হয় না, ওই তাকবীর উপর তাকে নির্ভর করে দেওয়া হয়। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, আরো জোরে বলেন আমিন। 2 নম্বরে কোন সূরা পড়বেন? কুল হুয়াল্লাহু। 3 নম্বরে কোন সূরা? ইন্না আ'তাইনা ইযা জাআ কুল ইয়া আইয়ুহাল ইযা যুলজিলাতিল আরদু
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকাল বেলায় 3 বার পড়তেন কুল হুয়াল্লাহ, 3 বার ফালাক নাস, আর বলতেন কাফাতা কাফাতা কাফাতা। যত বিপদ আসে সব বিপদ থেকে যথেষ্ট হয়ে গেল। এই 3টা সূরা বিপদ থেকে বাঁচাবেন কে? আল্লাহ। এবার বলেন কোন সূরাতে আছে আল্লাহর হুকুম না মানলে সে কাফের? কোন সূরা? আপনারা জানেন, আমি শুধু মনে করে আদেন। কোন 7টা সূরা পড়লে জানলে সে আলেম হয়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন কোরআনের প্রথম 7টা সূরা যে পড়তে পারে, ব্যাখ্যা জানতে পারে, ভালো করে রপ্ত করে, সে আলেম। সে কি? আলেম। আবার ইবনে ওমরকে ডেকে বলছেন, ইবনে ওমর তুমি 1 মঞ্জিল তেলাওয়াত করবা। এই হাদিসের আলোকে আলেম যারা তারা এক একজনের 5 পারা পড়বে। কয় পারা? 5 পারা। সাধারণ লোকেরা পড়বে 1 পারা। আপনারা তেলাওয়াত করেন তো? করেন তো? আজকে সূরা বাকারা কে তেলাওয়াত করছেন? হাত তোলেন তো দেখি। মাশাআল্লাহ। তুমি পুরাটা করছো? পুরাটা নামাও। পুরাটা করছেন নি? অল্প পুরাটা তেলাওয়াত করছেন কে? হাত তোলেন। আল্লাহ কবুল করো। পুরাটা করছো? শুরু হয়েছে কি দিয়া? বাকারা শুরু হয়েছে কি দিয়া? শেষ হয়েছে কি দিয়া? হ্যাঁ, ঠিক আছে। ফানসুরনা আলাল কওমিল কাফিরিন। শুরু যা শেষ তা। শুরু হয়েছে ঈমান দিয়া, শেষ হয়েছে ঈমান দিয়া। শুরু হয়েছে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, আর শেষ হয়েছে আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি আল মুমিনুন কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি লা নুফাররিকু বাইনা আহাদিন মির রুসুলিহি ওয়া ক্বালু সামি'না ওয়া আতা'না গুফরানাকা রাব্বানা ওয়া ইলাইকাল মাসির। এই আয়াতটা পড়লে আল্লাহ নিজে উত্তর দেয়। উত্তর দেন কে? যখন আপনি বলবেন সামি'না, আল্লাহ বললেন আমি শুনলাম। যখন আপনি বলবেন আতানা, আমি মেনে নিলাম, আল্লাহ বলেন আমিও কবুল করে নিলাম। যখন আপনি বলেন গুফরানাকা, আল্লাহ বলেন আমিও তোমার গুনাহকে মাফ করে দিলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাথরুমে থাকা অবস্থায় শুধু মাফ চাইতে পারতেন না, এজন্য বাথরুম থেকে বেরিয়ে পড়তেন গুফরানাক। কি পড়তেন? গুফরানাক। আলহামদুলিল্লাহ আল্লাযী আযহাবা আন্নিল আযা ওয়া আফানি। এখন বলেন কোরআনের প্রথম 7টা সূরা বলেন। প্রথম হলো সূরা ফাতিহা। 2 নম্বর কি? 3 নম্বর? 4 নম্বর? জোরে। 5 নম্বর? সূরা মায়েদা। 6 নম্বর? আনআম। 7 নম্বর? আরাফ। মানুষের মতো মঞ্জিল, কোরআন শরীফের মতো সুন্দর কোন কিতাব পৃথিবীতে নাই। এত সুন্দর দিয়ে আল্লাহ ভরে দিয়েছেন এই কোরআনকে। শুরুতেও আল্লাহর প্রশংসা, শেষেও আল্লাহর প্রশংসা। শুরুতেও কিতাবের প্রশংসা, শেষেও কিতাবের প্রশংসা। সূরা মায়েদা থেকে আজকে কথা বলবো। 5ম বার্ষিক প্রোগ্রাম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আউফু বিল উকুদ। আল্লাহর সাথে ওয়াদা পরিপূর্ণ করা। আকুনের বহুবচন কি? উকুদ। আমিন শাররিন নাফাসাতি ফিল উকদ। আকদুন মানে হলো বাম মারা। রাসূলকে বাম মেরেছিল ইহুদির বাচ্চারা। এখনো তারা আছে না নাই? আছে। কয়টা বাম দিয়েছিল? কয়টা? 11টা। যে বাদ দিয়েছে তার বাপের নাম কি? আসাম ইবনে লাবিদ। লাবিদ ইবনে আসিফ। চুল চুরি করে আনলো তার মেয়েকে দিয়ে। 11টা গিট দিল শিরুনির মধ্যে। কয়টা গিট? 11টা গিট। রাসূল ওযু করতেন, ভুলে যেতেন। সারা কোরআনের একটা তো ভুলেন না, কারণ দায়িত্ব নিয়েছেন কে? আল্লাহ। সানুকুরিউকা ফালা তানসা। হে নবী আমি পড়ে দেব, আপনি ভুলবেন না।
লা তুহাররিক বিহি লিসানাকা লিতা'জালা বিহি ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনাহু ওয়া ইন্না আলাইনা লাবায়ানাহু। হে নবী, আপনি শুধু শুনে থাকেন, আমি আল্লাহ কোরআন আপনার মধ্যে জমা করে দেব। বারবার জিহ্বা নেড়ে কোরআন মুখস্থ রাখার কোনো দরকার। সেই নবী ভুলে যেতেন। তিনজন ফেরেশতা আসতেন, একজন মাথার কাছে, দুইজন মাথার কাছে, একজন পায়ের কাছে, এসে কথা বলা শুরু করলেন। মা মারদুহু, তার অসুস্থতা কি? বলা হলো মারদুহু আস-সিহর, তার অসুস্থতা হলো জাদু। জাদু লক্ষ্মীপুরে নাই, হিন্দু আছে যেখানে জাদু আছে, ইহুদি আছে যেখানে জাদু আছে। জাদুর এলিমেন্ট হলো ওই যে হিন্দুদের মন্দির, মন্দিরে শত শত বাজে জিন থাকে। জিন থাকার জায়গা হলো হিন্দুদের মন্দির আর ইহুদিদের পেগোড়া। আর জিন আমাদের মসজিদেও থাকে, তবে এগুলো নামাজি। এগুলো কি নামাজি? কোন বাজে জিন মসজিদে আসতে পারে? রাতের বেলায় পুরান মসজিদ গুলোকে ডান দিকে খালি রেখে দিবেন ওদের জন্য। ওরা রাতের বেলায় নামাজ পড়ে। যারা মুমিন আর যারা কাফের, তাদের নামাজ রোজার কোনো বাদ বিচার নাই। জিন আর মানুষের জন্য কোরআন নাযিল করেছেন কে? সানাফরুগু লাকুম আইয়ুহাস সাকালান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযিবান। সাকালাইন হলো মানুষ আর জিন। কেন সাকালাইন বললেন? সানুলকি আলাইকা কাওলান সাকিলা। সবচেয়ে ভারী হলো কিতাব। সবচেয়ে ভারী কি? কোরআন। এই জন্য সবচেয়ে বড় জিকির হলো কোরআন। সবচেয়ে বড় জিকির কি? ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কথা বলো না, ভলান্টিয়াররা। আমরা নাযিল করেছি জিকির, এটাকে হেফাজত করবেন কে? এই দল কোরআন হেফাজত করে, ওই দলকে হেফাজত করে দেন কে? 1 তারিখে কোন দলকে ব্যান করা হয়েছে? আরো জোরে বলেন। এটাকে ব্যান করার জন্য বহু হুজুর গেছে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে। সেই হুজুরদের ভিডিও আমার কাছে আছে। আবার এক হুজুর হেতেন দরবেশ, হেতেন কি হুজুর? এই যে না হাইব্রিড, হাইব্রিড। আল্লাহ কাগারে বিশ্ব চ্যাম্পিয়ন বানাতে কি নাম দিছে দেখছো নি? এটারে কিছু হুজুর দাওয়াত দিছে, হিকা কয় আমি সহিহ হাদিস আর কোরআন মানি। এই হুজুরটা স্লোগানের শুরু। ইয়ার পরে কয় সবকিছুতে সমস্যা, কোরআনেও সমস্যা আছে। হিকা কয় কোরআনেও বলে সমস্যা আছে। আল্লাহ বলছেন যালিকাল কিতাবু লা রাইবা ফি, সত্য দূরের কথা কোনো সন্দেহ, সমস্যা তো দূরের কথা কোনো সন্দেহই নাই। আবার 23 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া ইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিসলি ওয়াদউ শুহাদাকুম মিন দুনিল্লাহ ইন কুনতুম সাদিকিন। আল্লাহু আকবার। আল্লাহ বলছেন যদি যার উপর নাযিল করেছি, যে এই গোলামের উপর যা নাযিল করেছি, দুইটার ব্যাপারে যদি সন্দেহ থাকে, একটা ছোট্ট সূরা বানাও। তানবির লিত তানকির, তাকলিল তানকির লিত তাকলিল, সবচেয়ে ছোট্ট সূরা বানাও। এটা বানানোর জন্য তৎকালীন সাহিত্যের সব লোকেরা চেষ্টা করলো। ওই সময়কার সাহিত্য এখনো আরবকে নেতৃত্ব দেয়। ওই সময়ের আরব কবি শ্রেষ্ঠ, যে এখনো সে শ্রেষ্ঠ, ঠিক কিনা? কি নাম? কবি গুরুর নাম কি? ইমরাউল কায়েস। সাবা মুআল্লাকের কবিতা লাগানো হতো কাবাঘরের দেয়ালে। যার কবিতা শ্রেষ্ঠ তারটা টাঙানো থাকতো, বাকি সব উঠিয়ে নিয়ে যেত। রাসূল বললেন সূরা কাউসার কাবার দেয়ালে নামা দিয়ে আসো।
এখন আস্তে আস্তে সব কবিতা শেষ, কারণ কবিরাই কবিতার মান বুঝে। ঠিক না ঠিক? নজরুলকে সবচেয়ে ভালো করে চিনেছে কে? কে? ঠাকুররা। ঠাকুররা সবচেয়ে ভালো করে চিনেছে ঠাকুর। যখন সবাই কবিতা নামিয়ে নিল, 1 মাস কোন কবিতা আর তার পাশে ঝুলছে না, সমস্ত কবিরা একসাথে লিখলো ইন্না আতাইনাকাল কাউসার লাইসা হাযা কালামুল বাশার, এটার সাথে মানুষের কোনো সম্পর্ক নাই। ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আল্লাহ বলছেন আউফু বিল উকুদ, আল্লাহর সাথে ওয়াদা পরিপূর্ণ করো। এই